বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? কায়েম ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওর এ পর্বে আজকে আমরা ঘুরতে এসেছি ভাসু বিহার, যেটি শিবগঞ্জ জেলায় অবস্থিত। ভাসু বিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন। স্থানীয়রা একে নরপতির ধাপ হিসেবে অভিহিত করেন। বিহারটির অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। মহস্থানগড় থেকে 6 কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়ন নামক বিহার গ্রামে এটি অবস্থিত। ভাসু বিহার ইতিহাস সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। ভাসু বিহার স্থানীয়ভাবে পরিচিত নরপতির ধাপ নামে। এর অবস্থান শিবগঞ্জ উপজেলার বিহারহাটে। এখানে 1973 থেকে 74 সালে প্রথমবারের মতো খনন কাজ শুরু হয়েছিল, তা পরবর্তীতে 2 মৌসুম অব্যাহত থাকে। ধারণা করা হতো এটি একটি বৌদ্ধ সংগ্রামের ধ্বংসাবশেষ। খনন কার্যের ফলে সেখানে ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, পোড়ামাটির ফলক সহ বিভিন্ন মূল্যবান বস্তু আবিষ্কৃত হয়েছিল। চীনা পরিযাবক হিউয়েন-সাং 638 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। তার ভ্রমণ বিবরণীতে তিনি এটাকে পশিপো বা বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন। সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ আমলে ভাসু বিহারকে স্থানীয় মানুষরা ভুসুম বিহার নামে আখ্যায়িত করেছেন। বর্তমানে ভাসু বিহার অন্যতম পর্যটন স্পট হিসেবে অভিহিত লাভ করেছে। খননের ফলে 2টি মধ্যম আকৃতির সংগ্রাম এবং একটি মন্দিরের স্থাপত্যিক কাঠামো সহ প্রচুর প্রত্নবস্তু পাওয়া যায়। ছোট সংগ্রামটি আয়তন উত্তর দক্ষিণে 49 মিটার এবং পূর্ব পশ্চিমে 46 মিটার। এর 4 বাহুতে ভিক্ষুকদের 26টি কক্ষ রয়েছে। কক্ষগুলির সামনে চারিদিকে ঘেরানো বারান্দা এবং বহু বাহুর মাঝখানে প্রবেশপথ আছে। বড় সংগ্রামটি ছোটটার মতোই দেখতে, এর আয়তন ও কক্ষ সংখ্যা বেশি। বড় আকারে একটি খোলা অংশকে ঘিরে এসব ছোট আকৃতির বৌদ্ধ ভিক্ষুকদের আবাস কক্ষ। দেখে মনে হয় খোলা অংশটি ছিল মিলায়তন। যে মন্দিরের কাঠামো পাওয়া গেছে তার মাঝখানে বর্গাকার মণ্ডপ এবং চারপাশে ধাপে ধাপে উন্নীত প্রদক্ষিত পথ আছে। এখানে প্রায় 800 প্রাচীন বস্তু পাওয়া গেছে। তার মধ্যে ক্ষুদ্র আকৃতির মূর্তি, পোড়ামাটির ফলক, সিলমোহর, মূল্যবান পাথর, গুটিকা, অলঙ্কৃত ইট ও ফলক, মাটির প্রদীপ, পাত্রের টুকরা সহ অসংখ্য বস্তু। ভাসু বিহারে কিভাবে যাবেন? ঢাকা থেকে ভাসু বিহারে যাওয়ার জন্য প্রথমে বগুড়া শহরে যেতে হবে। ঢাকা থেকে বাস, ট্রেন বা নিজস্ব পরিবহনে বগুড়া যেতে পারবেন। ঢাকার গাবতলী, মহাখালী, শ্যামলী, আবদুল্লাপুর, কল্যাণপুর থেকে বগুড়া যাওয়ার বিভিন্ন বাস রয়েছে। আবার ঢাকার কমলাপুর থেকে ট্রেনে লালমনি বা রংপুর এক্সপ্রেসে বগুড়া যেতে পারবেন। বগুড়া থেকে ভাসু বিহারের দূরত্ব 20 কিলোমিটার। বগুড়া শহর থেকে সিএনজি বা অটোরিকশায় গোকুল মেদ রোড দিয়ে বীরশ্রেষ্ঠ স্কয়ারে ঢুকে ভাসু বিহারে যাওয়া যায়। বগুড়াতে আসার পর আপনি যে জায়গায় থাকবেন, বগুড়ায় অবস্থিত আবাসিক হোটেলের মধ্যে মমইন হোটেল, নাচ গার্ডেন, পর্যটক মডেল, সেপওয়ে মডেল, সেঞ্চুরি মডেল, মডেল ক্যাসেল উল্লেখযোগ্য। এখানে আপনি থাকতে পারবেন। খাওয়ার জন্য বগুড়া শহরে সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মায়ের দোয়ান হোটেল, অতিথি গার্ডেন রেস্টুরেন্ট, চাপ কর্নার হোটেল, সাপিনার মতো বেশ কিছু রেস্টুরেন্ট আছে। তবে অবশ্যই বগুড়া শহরে বিখ্যাত দইয়ের স্বাদ নিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।